হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে আপনারা বিমান সেনার জন্য একদম ভালো করে বেস্ট একটা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। কোনো প্রকার কোচিং বা কোনো প্রকার বই বা অথবা এমএ ভাইয়ের কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের শিট কোনো কিছু সারাই এয়ারফোর্সের জন্য কিভাবে আগে থেকে বেস্ট বা একদম শুরু থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন, তাই মূলত আজকের এই ভিডিওটিতে ইনশাল্লাহ বোঝানোর বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা একটু লং হতে পারে, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর যদি আপনার ওই পরিমাণের ধৈর্য না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো বা বিশেষভাবে বলা হলো। শুরুতেই আমি আপনাদেরকে যে বিষয়টা বা তোমাদেরকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হলো কোনো প্রকার বই বা কোনো প্রকার কোচিং বা কোনো প্রকার শিট আপনাদের কিন্তু লাগবে না। শুরুতেই আপনাকে বিমান সেনার জন্য প্রথমত যেটা আর কি চুজ করতে হবে বা প্রথমত যেটা জানতে হবে সেটা হলো এয়ারফোর্সের জন্য আমাদের কোন ধাপগুলো গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আমাদের এয়ারফোর্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রিটেন। এই লিখিত পরীক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আর কি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপেই হলো লিখিত পরীক্ষা। সো লিখিত পরীক্ষায় আমাদেরকে ভালো করলেই তো আমরা এখানে সবচেয়ে ভালো করবো বা সবচেয়ে এগিয়ে থাকবো, তাই না? সো লিখিত পরীক্ষাটিকে কিভাবে আরো ভালো করা যায় বা লিখিত পরীক্ষাটিকে যেই শিক্ষার্থী বা যেই লোক লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে তারাই কিন্তু বিশেষ করে পরবর্তী ধাপে খুব ইজিলি যাইতে পারবে বা তারাই কিন্তু সফল হবে। সো লিখিত পরীক্ষা ভালো করার জন্য আপনাদেরকে প্রথমত আমি লিখিত পরীক্ষার শুরুতেই আপনাদেরকে যেটা বলবো সেটা হলো এই মেডিকেলে ফিট থাকার চেষ্টা করবেন। মেডিকেলে ফিট থাকার জন্য যত কিছু দৌড় ব্যায়াম যা কিছু প্রয়োজন সব কিছু আপনাকে এই মেডিকেলে ফিট থাকার জন্য করতে হবে। যখন মেডিকেলে ফিট হলেন দেন পরবর্তীতে আপনাকে রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে। রিটেনের জন্য আপনি যেই বিষয়টা করবেন সেটা হলো কোনো প্রকার বই বা কোনো প্রকার কোচিং বা কোনো প্রকার গাইডলাইন ফলো করার দরকার নাই। আপনার কাছে তো একটা ফোন রয়েছে, স্মার্টফোন তো রয়েছে, তাই না? সো এইটা তো আপনার কাছে রয়েছে। এইটা যদি না থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ফ্যামিলি তো অবশ্যই কারো রয়েছে, বাবা ভাই বোন যে কারো তো রয়েছে। এখন ফ্যামিলিতে চাপ দেন না যে ভাইয়া আপনাকে ফোন নিতে বলছে, এটা কিন্তু আপনি ফ্যামিলিতে চাপ দেবেন না। সো ফ্যামিলিতে যদি কারো না থাকে, যদি ফ্যামিলিতে কারো না থাকে আপনার ফ্রেন্ডদের মাঝে তো কারো এরকম একটা ফোন রয়েছে। সো আপনি যেটা করবেন সেটা হলো সেই ফোনটা নিয়ে ডাইরেক্ট সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাইয়া জাস্ট লিখবেন যে বিমান সেনার তো সালের বিমান সেনার বিগত সালের প্রশ্ন, এইটা জাস্ট লেখা ইন্টার চাপ দেন, মানে এইটা জাস্ট লিখে সার্চ করবেন, দেখবেন হিউজ পরিমাণে ইউটিউবে ভিডিও চলে আসবে। ইভেন ভাইয়ারে অনেক ভিডিও চলে আসবে। সো আপনার যেটা কাজ হবে যেটা কাজ হবে সেটা হলো এই প্রশ্নগুলো সংগ্রহ করা এবং সেই প্রশ্নগুলো দেখা, সেই ভিডিওগুলো সংগ্রহ করে সেই ভিডিওগুলো দেখা। সেই ভিডিওগুলো দেখলে আপনার হবে কি সেখান থেকে আপনি মোটামুটি ধারণা পাবেন যে আইকিউ এর কোন ধরনের কোশ্চেন আসে বা ইংরেজির কোন প্রকারের কোশ্চেন আসে বা আমাদের ম্যাথ থেকে কোন টাইপের কোশ্চেনগুলো আসে, ফিজিক্সের কোন প্রশ্নগুলো আমি বেশি বেশি করে পড়বো এয়ারফোর্সের 1C কিংবা 1D সেটের। তার মানে আপনি এখান থেকে প্রশ্নের একটা ধারণা পেলেন। ধারণাটা পাওয়ার পর A4 সাইজের এরকম পেপার নেবেন বা আপনার হাতের কাছে যে বই রয়েছে খাতা রয়েছে সেই খাতাতে একদম সিরিয়াল করবেন, মানে লিস্ট করবেন যে আমার আইকিউ এর জন্য এই অধ্যায়গুলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলো পড়বো। আমি ইংলিশের জন্য এই অধ্যায়গুলো পড়বো, প্রিপোজিশন ট্যাগ কোশ্চেন না হলো সেন্টেন্স কারেকশন কোনগুলো আমি ভালো করে পড়বো। তারপর হলো আমার ম্যাথের জন্য আমি এই ম্যাথগুলো পড়বো, সাধারণ ম্যাথগুলো ভালো করে পড়বো না, গণিতের অন্যান্য যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমি ভালো করে পড়বো। তার মানে আপনি ভিডিও দেখলে বিগত সালের প্রশ্ন দেখতে পারবেন এবং পাশাপাশি প্রতিটা সাবজেক্ট মানে A4 সাইজের একটা যদি পেপার নেন, পেপার নিয়ে শুরুতেই লিখলেন যে এই পেপারটাতে শুধু আইকিউ এর অধ্যায় সব থাকবে, আইকিউ এর আদ্যপাদ্য থাকবে। এইভাবে একদম সিরিয়াল অনুযায়ী আপনি লিখলেন যে ব্লাড রিলেশনশিপ, নাম্বার সিরিজ, তারপরে অ্যালফাবেট, তারপর হলো ওই যে তোমার গণিত টনিত, তারপর হলো জাম্বেল ওয়ার্ড। এরকম ভাবে আপনি প্রতিটা অধ্যায় আইকিউ এর যে অধ্যায়গুলো থেকে বেসিক্যালি আর কি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো মানে সিলেক্ট মানে টপিক ভিত্তিক মানে প্রতিটা পয়েন্ট আকারে লিখবেন যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর, এটা ফার্স্ট। এইভাবে পয়েন্ট আকারে লিখে সেই অধ্যায়গুলো সলভ করবেন। সেই অধ্যায়গুলো সলভ করার জন্য দেখবেন যে আপনারা যখন বিভিন্ন ধরনের ভার্সিটি যখন প্রিপারেশন নেবেন কিংবা আদার্স যখন পরীক্ষা দেবেন সেখানে দেখবেন যে আইকিউ এর এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। বা যদি জাস্ট লেখেন যে ব্লাড রিলেশনশিপ বা রক্তের সম্পর্ক নির্ণয় আইকিউ,
ইউটিউবে সার্চ দিলে রক্তের সম্পর্ক নির্ণয় আমার চেয়ে অনেক ভালো ভালো স্যার, অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টররা ওখানে বিভিন্ন ধরনের বিসিএস এর আইকিউ গুলো কিন্তু ওখানে সলভ করে। সো সেখান থেকে কিন্তু আপনি মোটামুটি এই ব্লাড রিলেশনশিপ কিংবা সিরিজ, এই যে এ বি ড্যাশ ডি ড্যাশ এফ জি ই এফ জি এইভাবে দেওয়া থাকবে। তার মানে এ বি এখানে কি বসবে, সি ডি তারপর এখানে কি বসবে, এইরকম যে ইয়াগুলো রয়েছে, আইকিউ এর সিরিজগুলো রয়েছে, ধারাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে দেখবেন লং একটা করে ক্লাস, যদি একটা জাস্ট ওই বিষয়ের উপর জাস্ট ওই ক্লাসটা করলেন তাহলে দেখবেন যে 4 থেকে 5টা কোশ্চেন ওখান থেকে ইনশাল্লাহ ইজিলি আপনি কমন পেয়ে যাবেন। ইংরেজির জন্য আপনি কি করবেন, ইংরেজির জন্য আপনার গ্রামার যে বইটা রয়েছে সেই গ্রামার বইটা একদম ধরে ধরে, টেন্স আপনি ধরে ধরে পড়লেন, ইংলিশের আপনি টেন্স ধরে ধরে পড়লেন, ইংলিশের আপনি প্রিপোজিশন অধ্যায়টা যদি ধরে ধরে একদম ওটাকে জাস্ট খাইয়ে ফেলতে পারেন, তাহলে প্রিপোজিশন থেকে যে বেসিক প্রশ্নগুলো আসবে, আমি বলতেছি না আপনার এইচএসসি তে যে কোশ্চেনগুলো আসবে বা এসএসসি লেভেলের যে প্রিপোজিশনের কোশ্চেনগুলো এসেছে, এখানে পরীক্ষাও সেই কোশ্চেনগুলো আসবে। এখানে পরীক্ষায় কিন্তু অত কঠিন প্রশ্ন আসবে না, একদম বেসিক কোশ্চেনগুলো আপনাদের এই ভর্তি পরীক্ষায় কিন্তু চলে আসবে। তার মানে বেসিকটা ক্লিয়ার করলে আপনি এখানে ভালো করে বুঝতে পারেন। বায়োলজির যদি বেসিক কোশ্চেনগুলো দেখেন, অধ্যায়গুলো যদি ভালো করে পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। তার মানে আপনাকে যেটা করতে হবে, আপনি বাসায় কখনো চাপ দেবেন না যে আপনার ফোন থাক না থাক নাই, বাসায় চাপ দেবেন না, মেগাবিটের জন্য চাপ দেবেন না। তার মানে আপনার যদি হাতে মোবাইল না থাকে, তাহলে আপনার ফ্রেন্ড, বাবা মা অথবা আপনার আশেপাশে যাদের মোবাইল রয়েছে তাদের মোবাইলটা একটু আনবেন, এনে জাস্ট 1 ঘন্টার মধ্যে বিগত সালের প্রশ্নগুলো ইউটিউবে সার্চ করে দেখে নেবেন এবং সেখান থেকে সময় করে কিছু সময় নিয়ে দুই দিন একদিনে এখন থেকে যদি আপনি এইভাবে আইকিউ এর জন্য আলাদা আপনি একটা খাতা তৈরি করলেন, ইংলিশের জন্য আপনি আলাদা একটা খাতা তৈরি করলেন, আলাদা একটা নোট তৈরি করলেন, আপনি ফিজিক্সের জন্য আলাদা একটা নোট তৈরি করলেন, যেখানে বিগত সালের এরকম 25টা প্রশ্ন এসেছিল, এই অধ্যায়গুলো থেকে বিগত সালের 25টা প্রশ্ন এসেছিল। এইগুলো করলে আপনি লিখিত পরীক্ষায় অন্যদের তুলনায়, এই যে যারা কোচিং করে বা এখানে পড়ে ওখানে পড়ে বা আমাদের যারা সাজেশন নেবে না, তার চেয়ে আপনার প্রিপারেশন একদম স্ট্রং হয়ে যাবে। আপনি জাস্ট বিশ্বাস করতে পারবেন না আপনি কতটুকু এগিয়ে যাবেন। সো এখন যখন এগিয়ে গেলেন, তার মানে আপনি একটা ধাপে উঠে গেলেন অন্যদের তুলনায়। এমনিতেই আপনি একটা ভালো মানে রানিং, আপনার প্রিপারেশনটা অনেক রানিং। এখন আপনি যেটা করবেন সেটা হলো, দেখবেন যে আমার মতো অনেকেই বিভিন্ন ধরনের সাজেশন সেল করে। সেই সাজেশনে প্রায় 800, 1000, তারপর হলো আপনার 1600 বা হলো 2000, এরকম অনেক কোশ্চেন থাকে সাজেশনগুলোতে। সেই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন, মানে শেষ সময়ে আপনি এগুলো ভালো করে পড়লেন, অধ্যায়গুলো ভালো করে ক্লিয়ার করলেন বা অধ্যায়গুলো ভালো করে পড়লেন, দেন শেষ সময়ে সার্কুলার দিল এবং পরীক্ষার আপনার হাতে আর বাকি আছে কয়দিন, পরীক্ষার হাতে আর বাকি আছে 30 দিন বা 1 মাস। সেই সময়ে আপনি যেটা করার চেষ্টা করবেন সেটা হলো, আমাদের এরকম সাজেশন বা আমাদের যে নোটগুলো রয়েছে বা আমাদের যে ইয়াগুলো রয়েছে বা সাজেশন প্রিন্ট কপিগুলো রয়েছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমি বিগত অনেক দিন থেকে এই যে নেক্সট টার্গেটে বিএফ যে সিরিজটা রয়েছে বা আমাদের যে সাজেশনটা রয়েছে, সেটা আপনাদেরকে দিয়েছি বা তোমাদেরকে দিচ্ছি। এই সাজেশনটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন, যেখানে বিগত সালের প্রশ্ন সহ এবছর আসার মতো হিউজ পরিমাণে প্রশ্ন রয়েছে এয়ারফোর্সের সকল ট্রেডের জন্য। সো আপনি যে কোনো এন্ট্রির প্রিপারেশন নেন না কেন, এই সাজেশনটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। এখানে হিউজ পরিমাণে প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো পড়ার মাধ্যমে, যে প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ভর্তি প্রিপারেশন বা ভর্তি যাত্রাটা অনেক সহজ হবে, অনেক ভালো হবে। সো আপনারা চাইলে কিন্তু শেষ সময় আমাদের এই সাজেশনটা নিতে পারেন। এই হলো আমাদের রিটেনের বিষয়টা। এখন ব্রো, রিটেনটাতে পাস করলেই যে আপনার এখানে উত্তীর্ণ হলেন বা আপনার এখানে একটা সিট কনফার্ম হয়ে গেল, এমনটা ভাবা টোটালি বোকামি, একদম মানে বোকার স্বর্গে বসবাস করার মতো এরকমটা ভাবা। সো রিটেনটাতে পাস করার পর, রিটেনটার ভালো করে প্রিপারেশন নেওয়ার পর আপনাকে যেটার প্রিপারেশন নিতে হইব, এইটা হইল গিয়া ভাইভার জন্য আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ভাইভার জন্য আলাদা করে কি বলবো, সেটা হলো, ভাইভার জন্য আপনি যেটা করবেন সেটা হলো, আপনি ইউটিউবে রেকর্ডেড কিছু ভাইভা ক্লাস দেখবেন, ডেমো ভাইভা দেখবেন, যে এখানে ভাইভাতে গেলে কিরকম ব্যবহার করা উচিত বা ভাইভাতে কিরকম করা উচিত। সো ওখানে দেখলে অনেক বিষয় আপনি জানতে পারবেন, যে ভাইভাতে গেলে এইরকম ব্যবহার করা উচিত, এইভাবে সালাম দেওয়া উচিত বা শুরুতে গিয়ে এইরকম কিছু করা উচিত।
পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হলো এখানে বিএএফ এর ভাইভাতে কিছু কমন কোশ্চেন আছে, সেই কমন কোশ্চেনগুলো আপনারা অবশ্যই করব। যেমন আপনার পরিচয় দিন, ইংরেজিতে আপনার পরিচয় দিন, বা কিছু ছোটখাটো ইংরেজি ট্রান্সলেশন হলো যে সার্টিফিকেট, মানে মানে উচ্চারণ হলো যে সার্টিফিকেট, এটা উচ্চারণ করেন ইংরেজিতে। বা বললো যে প্রশান্ত মানে মহাসাগর কয়টি, মহাদেশ কয়টি, এরকম কিছু কমন কোশ্চেনগুলো রয়েছে। এই কমন কোশ্চেনগুলো আপনি বেসিকটা একদম ক্লিয়ার করে রাখবেন, একদম ঝাঁঝরা করে রাখবেন। সো এই কোশ্চেনগুলো, এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন তাহলে ভাইভাতে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন এবং আপনিই সফল হবেন। সো এই বিষয়গুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। এই বিষয়গুলো যদি এখন লক্ষ্য না করে আপনি যদি এখনই আমার যে নেক্সট টার্গেট বিএফ সাজেশন রয়েছে বা আমার যে ব্যাচ রয়েছে বা কোনো কোচিংয়ে যদি আপনি ভর্তি হন, এখানে যদি আপনি 15 থেকে 20,000 টাকা খরচ করে একটা কোচিংয়ে ভর্তি হন না, বা হলো এইরকম 15,000 বা হলো 20,000 টাকা যদি আপনি খুশি খরচ করে একটা কোচিংয়ে ভর্তি হন, তাহলে এই বিষয়গুলো আমি যে আপনাদেরকে এই যে ইয়াগুলো দিলাম, যে আপনাকে কিছু কোশ্চেন দেবে, সেখান থেকে আইকিউ এর কয়েকটা অধ্যায় সিলেক্ট করবে, সেই আইকিউ এর জন্য 5-6 দিন তোমার ক্লাস নিল, ফিজিক্সের জন্য 4-5 দিন আপনার ক্লাস নিল, ম্যাথের জন্য ওই অধ্যায়গুলো সিলেক্ট করে 4-5 দিন কয়েকটা ক্লাস নিল, এবং 2-1টা ভাইবা নেবে। এবং মেডিকেলে যদি আপনার টাকা আলাদাভাবে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, প্রতিটা মেডিকেলের জন্য 4-5 হাজার টাকা করে আপনার মেডিকেলটা হবে। টোটাল এই 15 দিনের, বা আপনি যদি কোচিংয়ে ভর্তি হয়ে 20 দিনের বা 1 মাসের একটা কোর্স করেন, তাহলে মোটামুটি আপনার ওখানে 50-এর মতো একটা খরচ হবে। সো এই বিষয়গুলো আপনি বাসায় বসে করতে পারবেন, জাস্ট আমার এই ভিডিওর বা এই টপিকগুলো ফলো করে। এই অধ্যায়গুলো আমার এই যে এতক্ষণ যে আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম বা যে আইডিয়াগুলো দিলাম, এগুলো করার মাধ্যমে আপনি বাসায় বসে এইগুলো করতে পারবেন। দেখেন, আপনার কিন্তু ওই রকম অ্যাবিলিটি নাই, বা তোমার কিন্তু ওই রকম অ্যাবিলিটি নাই যে তোমার শহরে 2 কাঠা জমি রয়েছে, সেখানে একটা বাসা ভাড়া দিয়ে আরামসে তুমি সুখে সংসারে তোমার জীবনটা স্বাচ্ছন্দ্যে পার করতে পারবা। এরকম কিন্তু তোমার ওই রকম কিন্তু আর কি পরিবেশ নাই। এমনটাও তোমার নাই যে তোমার ভালো মতো জমি রয়েছে, সেই জমিগুলো আবাদ করে খাবা, সেই রকম কিন্তু তোমার পরিবেশও নাই। বা তোমার বাবার এরকম কোনো ইয়েও নাই যে সেই বাসাটা ভাড়া দিয়ে ওই ভাড়ার টাকা দিয়ে তুমি আরাম মতো একদম মারা যাওয়ার আগ পর্যন্ত চলতে পারবা। যেহেতু তুমি বিমানসেনের ভর্তি প্রস্তুতি নিবা, তার মানে পণ করছো যে এখানে যাব, বা একটা মনে আকাঙ্ক্ষা রয়েছে যে আমি এখানে যাব, তার মানে ভাইয়া তোমাকে এই কয়েকটা দিন একটু কষ্ট করতে হবে। জাস্ট আমাকে সময় দাও। আমার কথাগুলো এখন বোরিং ফিল হইতে পারে, ধর কে এখন কি বলতেছে, বাট আমাকে যদি একটু সময় দাও, ইনশাআল্লাহ আমি তোমার ভর্তি প্রিপারেশনটা অনেক সহজ থেকে অনেক সহজ করে দেবো। দেখো, তোমার ফ্যামিলি তোমার দেখে কত আশা করে, কত হোপ, কত আশা করে তোমার দিকে তাকিয়ে আছে। জাস্ট এই কয়েকটা দিন কষ্ট করো। এখানে যদি তুমি ওই দুনিয়ার মোহর দেখে তাকিয়ে এই বিষয়টা যদি বিসর্জন দাও, তাহলে তুমি তোমার ফ্যামিলির দেখে কিন্তু তাকালা না। তুমি তোমার যে ফ্যামিলি রয়েছে বা তোমার কাছে যে আশা করতেছে ফ্যামিলি, সেটা দেখে তুমি তাকালা না। সো এইরকম ফ্যামিলিকে বিসর্জন দিয়ে তুমি যদি এই সময়টা যদি নষ্ট করো, তাহলে অফকোর্স তোমারই সময় নষ্ট হবে, তোমারই আর কি সবকিছু ধ্বংস হবে, বা তোমারই আর কি এই বিষয়গুলো তুমি করতে পারবে না। শেষ মুহূর্তে গিয়ে এই বিষয়গুলো তোমাকে ধামাচাপা দিয়ে, বা শেষ মুহূর্তে এই বিষয়গুলো খুব তাড়াহুড়ো করতে হবে, বা শেষ মুহূর্তে এই বিষয়গুলো তুমি ভালো করে করতে পারবে না। সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো, বা তো আমি তোমাদেরকে ভালো করে বলবো, বা তোমার একদম যা কিছু করার দরকার তোমাকে সেই কিছুই করবো, যদি তুমি আমাকে সময় দাও। তুমি আমার এই ভিডিওর যে তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেই তথ্যগুলো যদি তুমি ফলো করো এবং সেই অনুযায়ী যদি ভালো করে প্রিপারেশন নাও, আমি আমি আশা করব এতক্ষণ যে আর কি তোমার সাথে কথাগুলো শেয়ার করলাম, সেগুলো মাইনে চলবা, এবং শেষ সময়ে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত হবা, আমাদের সাজেশনগুলো নিবা, এবং ভালো করে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তুমি হয়তো এখানকার একজন গর্বিত সদস্য।